দেখলেন। আমরাও তো স্বপ্ন দেখি, কিন্তু আমাদের স্বপ্ন বাস্তব নয়, নবীদের স্বপ্ন বাস্তব। উম্মে সালমা বলল, হাদ্দাথানি সালমা ক্বালাত দাখালতু উম্মি সালমা ওয়া হিয়া তাবকি ফাকুলতু মা ইউবকিকা ক্বালাত রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, উম্মে সালমা বললেন, আমি স্বপ্ন দেখলাম, আমি এই রাতে স্বপ্ন দেখলাম। উম্মে সালমা বলল, নবীজি আমার কাছে আসলেন, তিনি এসে কান্নাকাটি করতেছিলেন। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? কাঁদার কারণ কি? আপনি তো মদিনাতুল মুনাওয়ারা শুয়ে আছেন, এখন এখানে এসে কান্নার কারণটা কি? উম্মে সালমাকে জবাব দিলেন নবীজি, ও উম্মে সালমা শুনে নাও, আমার নাতি ইমাম হোসেনকে কারবালার প্রান্তরের মধ্যে শহীদ করে ফেলেছেন। আমি কারবালার কারবালার ময়দান থেকে আমি এখানে দোলাবালি মলিন হয়ে চলে আসলাম। আমার শরীরের মধ্যে দোলাবালি আছে। আমি কারবালার প্রান্তরে আমার নবীজি বললেন যে আমার নাতি শহীদ হবে, আর আমি এখানে রওজা মোবারকে থাকতে পারি না, আমি সেখানে চলে গেলাম। এরপরে কারবালার ইতিহাস আমরা গত সময় কিছুটা আলোচনা করেছিলাম। এরপরে হচ্ছে ইয়াজিদের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমাম হোসেনের সাথে কি আচরণটা হয়েছিল সিরিয়ার, এখান থেকে দাওয়াত দিয়ে বললেন যে যখন ইসলামের শেষ খলিফা যখন চলে যাচ্ছেন, তখন এজিদ বলল ক্ষমতা আমি নিব। এই পর্যন্ত গত জুমায় বলছিলাম, গত জুমায় এজিদ পর্যন্ত বললাম। এজিদ বলল ক্ষমতা আমি নিব। ইমাম হোসেন বললেন, ক্ষমতা যদি নিতে চাও তাহলে খেলাফতে নিতে হবে। খেলাফত মানে সবাইকে ভোট দিতে হবে, সমর্থ দিতে হবে, রায় দিতে হবে, তুমি এককভাবে হতে পারবে না। এজিদ চাচ্ছে তার নিজের মতো করেই দেশটাকে পরিচালনা করার জন্য। তিনি বললেন যে না, এভাবে কথা চলা যাবে না। আমার নানাজি বলছে, আমার নানাজি দমদম মোবারক শহীদ করছে মানুষের কাছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, আর তুমি চাচ্ছ তোমার নিজের হুকুম প্রতিষ্ঠা করার জন্য, সুতরাং এভাবে করে চলা যাবে না। এরপরে তিনি যখন দাওয়াত শুনতে যাচ্ছেন না, কথা রাখতে যাচ্ছেন না, এরপর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনাতুল মুনাওয়ারা থেকে মদিনার গভর্নরকে খবর দিলেন, যে এজিদ খবর দিলেন মদিনার গভর্নরকে, তুমি ইমাম হোসেন, ওনার সাথে অনেক সাহাবীরা আছে, ওনাকে যদি আমার বায়াত করতে পারি, অন্য যে সমস্ত সাহাবী আছে তারা আমার বায়াত গ্রহণ করবে। সুতরাং আগে আমার চাহিদা হচ্ছে ইমাম হোসেনকে আমার বায়াত গ্রহণ করা। ইমাম হোসেন এই কথা শুনতে পেরেন, তিনি বললেন, আমি এজিদের বায়াত গ্রহণ করব না, এজিদের কাছে আমি সমর্থন হব না। আমার নানা যে আমাকে বললেন কোনো বেইনসাফি, নাফরমান এবং জুলুমের পক্ষে না থাকার জন্য, আমি সাধারণ মানুষের পক্ষে থাকব, ইনসাফের পক্ষে থাকব, ইসলামের পক্ষে থাকব। এ কথা যখন বললেন, এরপরে যখন মদিনার গভর্নরকে চাপ দিলেন, মদিনার গভর্নর যখন ইমাম হোসেনের উপর চাপ প্রয়োগ করল, তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কায় চলে আসলেন। মক্কায় এসে মানুষদেরকে দাওয়াত দিলেন। কুফা থেকে একটা একটা করেন চিঠি আটা শুরু হলো, ও ইমাম হুসাইন, আপনি নাকি মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমা চলে এসেছেন, আপনার কাছে আমরা আহলে বাইতের দাওয়াত গ্রহণ করব, বায়াত হব। এরকম বলে বলে একটা নয়, দুটা নয়, তিনটা নয়, 500, 1000, এমনকি আরও বেশি পর্যন্ত কুফা থেকে চিঠি এসেছে। একটা দুটা চিঠি আসে নাই, অনেকগুলো চিঠি এসেছে। এরপরে মুসলিম বিন আকিল ওনার চাচাতো ভাই ইমাম হোসেনের চাচাতো ভাইকে বললেন, আপনি যান, চাচাতো ভাইকে বললেন আপনি যান, সেখানে গিয়ে অবস্থা দেখে আসেন, আমি পরে যাব, আপনি গিয়ে দেখে আসেন। মুসলিম বিন আকিল গেলেন। মুসলিম বিন আকিল সেখানে গিয়ে দাওয়াত দিলেন মানুষদেরকে। দাওয়াত মানুষ গ্রহণ করতেছে, শুরু করতেছে। এই খবরটা একদিনে 1200, 1800 এরকম করতে করতে 4000 মানুষ এই ইমাম হোসেনের হাতে বায়াতের জন্য মুসলিম বিন আকিলের হাতে বায়াত কবুল করে ফেলেছেন।
এ কবরটা এজিদের কাছে কবর গেলেন। ওই কুফার গভর্নর ছিলেন ওবায়দুল্লাহ বিন জিয়াদ। ওবায়দুল্লাহ বিন জিয়াদ এ খবরটা এজিদের কাছে পৌঁছিয়ে দিলে বলছেন, সমস্ত মানুষদেরকে তো দ্বারা এই ইমাম হোসেনের হাতে বায়াতের জন্য সবগুলা মুসলমান হয়ে যাচ্ছে, আপনি কি করতেছেন? তখন কুফার গভর্নরকে চাপ দিলেন যে তুমি তাদেরকে গেরোয়া করে ফেলো। তো গেরোয়া করার জন্য যখন বললেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও যায় নাই, ওই মুসলিম বিন আকিলকে গেরোয়া করে ফেলেছে। ওনার সাথে যে 4000 পর্যন্ত মানুষ ছিল, সৈন্য ছিল, দুপুর পর্যন্ত ছিল। ওবায়দুল্লাহ বিন জিয়াদ এসে বলল, এখন এই সময় তো আমাকে আত্মরক্ষা করতে হবে। আত্মরক্ষার জন্য কুফাবাসীকে ডাকলেন, একটা মজলিস করলেন। এ কুফাবাসী, তোমরা কি এজিদের সৈন্যকে ভয় পাও না? সিরিয়া থেকে এজিদ আসতেছে সৈন্য নিয়ে, তোমাদেরকে মাটির সাথে মিশিয়ে দিবে অথবা তোমাদের যা লাগে তা দিবে। তো তিনি জানতেন যে কুফাবাসীরা লোভী। তো যখন টাকার কথা বলছেন, সম্পদের লোভের কথা বলছেন, তখন তিনি ঘুরে গেছেন। সমস্ত সৈন্যরা চলে গেলেন। 3 জন সৈন্য ছিল, ওই যারা আহলে বাইতের মধ্যে আহলে বাইতের হাতে ঈমান আনবে বলেছিল, মুসলিম বিন আকিলের হাতে ঈমান আনার কথা আনছিল, সেখান থেকে শুধু সন্ধ্যার দিকে 3 জন মানুষ ছিল, বাকিরা চলে গেছে সবাই। এই 3 জন থেকে